ইউ ভেরি মাচ। আচ্ছা তুমি কেন শুধু শুধু আমাকে প্রশ্ন করছো বলো তো? অনেক সুন্দর, অনেক 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 নাইস, একদম তোমার মতো। হ্যাঁ দেখতে অনেক কিউট জানো। আরে চাপা মারবো কেন, আমি একদমই চাপা মারছি না, একটু বাড়িয়ে বলছি না। আরে বাবা এত কথা কেন বলছো? তুমি নিজেও তো জানো যে গিফটটা সুন্দর, আর এই সুন্দর গিফটটা তুমি আমার জন্য এনেছো, তাই না? আরে বাবা বললাম তো সত্যি আমার পছন্দ হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে। ওকে লাভ ইউ টু, বাই। আসলে সুন্দর, অনেক 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 সুন্দর। তুমি এত কিউট একটা গিফট আমাকে দেবে আমি কখনো কল্পনাই করতে পারি। আচ্ছা তুমি আমাকে যেহেতু এত নাইস একটা গিফট দিয়েছো, তোমার তো আমাকে কিছু একটা দিতে হবে, কিন্তু তোমাকে কি গিফট করা যায় বলো তো? তুমি যেহেতু আমাকে কিউট একটা গিফট দিয়েছো, আমি তোমাকে ভয়ঙ্কর কিছু গিফট করব, এমন কিছু যেটা দেখলে তুমি চমকে উঠবে। অবস্থা করে রেখেছে, দেশের বলদ গরুরা দেখছে ভালো অবস্থায় থাকে। এই ছাগল উঠ, এই ছাগল এই উঠ না, এই ছাগল কয়টা বাজে দেখেছি, উঠ। এই শুয়ে পড়লি যে, কি রে শুয়ে পড়লি কেন? একজন মানুষ কিভাবে ডাকে নাকি আশ্চর্য। আচ্ছা কিভাবে ডাকে? ডাকে ভালোবেসে আদর করে। হাতটা কোথায় দেখি, হাতটা যেভাবে মাথায় দিয়ে আস্তে আস্তে হাত বুলিয়ে বুলিয়ে ডাকে। ও ও ও ও সরি বাবু সরি। শুনেন আমি আপনার জন্য চা এনেছি, আপনি উঠে ফ্রেশ হয়ে কলেজ যান পড়তে, ঠিক আছে? আমি চললাম মানে ও সরি 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 দেখি 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 চুড়ি ভেঙেছিস আর কি? তুই ছাড়, ফুপু বাসায় দেখবে তো। ছাড়বো না, আরে ওই ছাড়বো না। আর আমি তোর ফুপকে ভয় পাই নাকি? হ্যাঁ তুই ভয় পাবি কেন? তুই তো বাঘের বাচ্চা। তারা তুই ভয় পাই নাকি? ছাড়, কি করছিস প্লিজ ছাড়। বললাম তো ছাড়বো।
ছাড়ার জন্য আমি তোকে ধরেছি নাকি? কি? ছাড়ার জন্য ধরেছে নাকি? আমি কি তোর বিয়ে করার বউ নাকি? আর যদি এটা ভেবে থাকিস তাহলে বিয়ে করে রেখেই দে না। আও ব্যথা পাচ্ছি আমি। হ্যাঁ, প্রয়োজন পড়লে তাই করবো। প্রয়োজন হলে তার মানে তোর এখন আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা ছাড়। আশ্চর্য, তুই এরকম নেগেটিভলি কথা ভাবিস কেন? হ্যাঁ, একটা কথা পজিটিভলি ভাবতে পারিস না? আমি পজিটিভলি কথাটা বলেছি, পজিটিভলি চিন্তা করতে শুরু কর। হ্যাঁ, ওকে। ঠিক আছে? হ্যালো, আসছি ফুপু, ছাড়। ছাড়ছি না। ফুপু ডাকছে। আচ্ছা কি বলে আমি শুনে আসি, তুই ছাড়। No, no. আমি তারপর আসছি। সত্যি? হ্যাঁ আমি সত্যি আসছি। Promise? হ্যাঁ প্রমিস। Promise? আসবো না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সময় কিন্তু আমার আসবে, তখন কিন্তু আমি পারলে কিছু করিস। রিয়েলি ইয়েস। সময় আসবে, আসবে, আসবে। ওই পারলি না তো। এই! হ্যালো, হ্যালো, এই হ্যালো। হ্যাঁ ফুপু দেখেছো? হ্যাঁ, বিহন উঠেছে? হ্যাঁ উঠেছে, আমি তো চা দিয়ে আসলাম মাত্র। চা দিয়ে এলি কেন? নাস্তা তো একদম রেডি, ওকে নাস্তা খেতে আসতে বলতে পারতি। ও ফ্রেশ হচ্ছে হয়তো। আচ্ছা ঠিক আছে, কর, তুই এক কাজ কর। হ্যাঁ, তুই নাস্তাটা রেডি কর। হ্যাঁ, সুন্দর করে সাজা, আমি বিহনকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? ফুপু তুমি আজকে টেবিলটা গুছিয়ে না, আমি ডেকে নিয়ে আসছি। তুই যাবি? হ্যাঁ আমি যাচ্ছি। হ্যালো। কেমন আছো? উফ, আপনি আবার ফোন করেছেন? আচ্ছা কতবার আপনাকে মানা করেছি ফোন না করতে, তারপরও কেন আপনি ফোন করে আমাকে বিরক্ত করেন? আমি ওটাও বিরক্ত করছি না, তুমি নিজেই বিরক্ত হচ্ছ। আর তুমি যদি বিরক্ত হও সেক্ষেত্রে আমার কি করা আছে বলো? দেখুন আমি আপনাকে অনেকবার বলেছি আমি না রিলেশনশিপ, আমার সাথে বিহনের সম্পর্ক আছে, আপনি তো সবই জানেন। হুম, আমি জানি। হ্যাঁ জানেনই যখন, তাহলে বিরক্ত কেন করছেন আমাকে? তুমি যে কারণে বিহনকে ফোন দাও, ঠিক ঠিক একই কারণে আমি তোমাকে ফোন দিই। হ্যালো হ্যালো, কি হলো, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে মানে? আর আশ্চর্য তো, তুমি আমাকে কেন বলছো? মানে কি বাসায় কি বিচারের সিস্টেম বদলে গেছে নাকি? ও দোষ করবে আবার বিচারও দিবে? এই ফুপু কি করেছিস তুই? ফুপু কি করেছিস? ফুপু আমি কিছুই করিনি, আমি বলেছি নাস্তা রেডি, হ্যাঁ। নাস্তা খেয়ে টেবিলটাকে যেন সে একটু ধন্য করে। এবার থামো মা, হ্যাঁ। তুই কি বললি? নাস্তা আমি খেয়ে টেবিলটাকে ধন্য করব? আমি কি রবি ঠাকুর নাকি আমি বারাক ওবামা যে আমি আসলে টেবিলটা ধন্য হয়ে যাবে? কি এই শোন, তুই রবি ঠাকুর না, তুই বারাক ওবামা না, তুই হচ্ছে ঘুম ঠাকুর ঘুম। মা? না বাবা ফিরা খাবে, ফিরা দাও। আচ্ছা শোন শোন, খা বাবা। এই তোর ক্লাস নেই? ক্লাস আছে। তো বস, ক্লাস আছে দেখি তো বসে নাস্তা খেতে হবে, বস। না আমি এখন যাচ্ছি মা। আরে বাবা, আমারও তো ক্লাস আছে, আমিও তো যাবো। সেজন্য বস না বলছি এখন। তোমারও নাস্তা খাবার দরকার নেই, তুমিও চলো। এই বিহন, মা, এই গেলাম সত্যি আমি। খাবি না? দেখেছো ও কি সত্যি খাবে না? আমি আমি দেখছি। ছেলে, দেখ তো ধরে আনতে পারিস কিনা। উফ, আমি পারি না এই ছেলেটাকে দিয়ে। সরি সরি। তোমার প্রবলেমটা কি? কি প্রবলেম আমার? কোন মানে আমার কোন প্রবলেমটার কথা বলছো সেটা শুনতে যাচ্ছিলাম, বল। আমার সাথে ইয়ার কি করো না? কখন থেকে তোমার মোবাইলে ট্রাই করে যেতে, তুমি ফোনটা ধরছো না কেন? আপনার একটা কথা বল। মানে মোবাইলটা সাইলেন্ট ছিল তো সেজন্য ফোনটা ধরতে পারিনি। আই এম সরি। সাইলেন্ট কেন ছিল?
সাইলেন্ট কেন থাকবে? ক্লাসে ছিলাম, ক্লাস করছিলাম, আমি তো আবার ক্লাস মিস করতে পারি না। আর ধরো ক্লাসে ফোন বাজছে, টিচারের সামনে ফোনটা ধরবো, তখন তো টিচার আমাকে বেয়াদব ভাবে। এখন তোমার বয়ফ্রেন্ডকে বেয়াদব ভাবে, সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না, তুমি বলো। হয়েছে বয়ফ্রেন্ড সাহেব, আর পাম তো না, পাম দিচ্ছি না, আমি সিরিয়াস, আমি ড্যাম সিরিয়াস। সিরিয়াস, ওরে আমার সিরিয়াস। আচ্ছা, আজকের ওয়েদারটা অনেক সুন্দর না? ইনফ্যাক্ট ওয়েদার না, জায়গাটাই অনেক সুন্দর। না না, আসলেই সুন্দর। এবং সুন্দর কেন সেটা জানো? কেন? কারণ সুন্দর দুজন মানুষ এই জায়গা ধরে হাঁটছে, সেজন্য। সুন্দর দুজন মানুষ হাঁটছে মানে আমরা যদি এখানে না হাঁটতাম তাহলে কি জায়গাটা ইটসেলফ সুন্দর থাকতো না? না, অবশ্যই না, কোনোভাবেই না। কারণ একটা জিনিস চিন্তা করে দেখো, যদি তুমি আর আমি এখানে না আসতাম তাহলে কি আমরা বলতেই পারতাম না যে জায়গাটা সুন্দর, তাই না? মানে তুমি যেভাবে বলেছো, তার মানে কি দাঁড়াচ্ছে? তোমার চোখ সুন্দর, সেই জন্য জায়গাটা সুন্দর। তার মানে কি দাঁড়াচ্ছে? তোমার মন সুন্দর, সেই জন্য জায়গাটা সুন্দর। তার মানে এই দাঁড়াচ্ছে যে তুমি বলেছো জায়গাটা সুন্দর, সেই জন্য জায়গাটা সুন্দর। প্লিজ প্লিজ চুপ করো। তোমার সাথে আমি আর কোনো ধরনের কোনো তর্কাতর্কিতে যাবো না, এই যে মাফ চাইছি। না, মাফ চাইতে হবে না, ঠিক আছে? এরপর তুমি তর্ক করো না, তুমি আমাকে ধরে মেরো, মানে মারামারি করো। মারামারি এখন করবো না, যখন সময় হবে তখন। ঠিক আছে, তাহলে ক্লাস শেষ হোক, বন্ধ হোক, তারপর তোমাকে এর চাইতে অনেক সুন্দর জায়গায় নিয়ে যাবো, যেখানে গিয়ে তুমি তর্ক করবে না, তুমি সরাসরি তুমি আমাকে সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ, এটা তো শুধু আমার স্বপ্নেই থেকে যাবে, বাস্তবে আর কোনোদিন আসবে না। তুমি কি মনে করো সব স্বপ্ন স্বপ্ন থেকে যায়? স্বপ্ন কখনো বাস্তব হয় না। কিছু স্বপ্ন বাস্তব হয়, তুমি দেখবে খুব তাড়াতাড়ি হবে সেটা। চলো। কোথায়? চলো চলো। মা, মা, এই মা। তোর চিন্তাটাই সঠিক। মানে প্রতিদিনের মতো ফুপু আজও বাড়িতে। ও, কিন্তু আমার চিন্তার মানেটা কি? মানে তুই রোজ রোজ বাড়িতে এভাবে এসে মামা করে বাড়িটা মাথায় তুলে নিস, অথচ তোর মাকে কোনোই দরকার নেই। তোর দরকার জানা মা বাড়িতে আছে কিনা। আর এই জন্যই তোমার এখানে বাড়িতে আসা এই টাইমে, সেটা আমি ভালো লাগছে। ওকে ফাইন, মানে বেশি জ্ঞানের ভান্ডার হয়েছে না? এখন তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে তোমাকে এখন? কে? ছাড়, আমি নো, নেভার নেভার। কি? কে বাঁচাবে? কে কে? এই দাঁড়া। এই এবার এবার কি এবার কি পালা? কোথায় পালাবি? পালা খুব রোমান্টিকটা। রোমান্টিক তো আমার সামনে আসলে তুই রোমান্টিক হয়ে যাস, বাইরে গেলে রোমান্স কোথায় থাকে? কোথায় থাকে দেখবি? দেখবি তুই? দেখবি? দাঁড়া, এবার দেখাচ্ছি। রেডি রেডি তুই হ্যাঁ রে, শরীরটা খুব খারাপ লাগছিল, তাই কলেজ থেকে একটু তাড়াতাড়ি চলে এলাম। আলো, কিরে তোর এই অবস্থা কেন? কি অবস্থা? তুই ঘামছিস কেন? বিহান এসেছে রে? হ্যাঁ, কোথায় ও? তো এখানে এসছে, মনে হয় গোসল করছে। ও আচ্ছা। আলো, আমাকে চা দিবি? হ্যাঁ, দিচ্ছি। ভীষণ টায়ার্ড লাগছে। আর কিছু খাবে না?
তোর কথা ভাবছিলাম। তাই কি ভাবছিলি? ভাবছিলাম তুমি তুমি খুব ভালো, আর মানুষের জীবনটা কত সুন্দর। কেন সুন্দর? ভালোবাসি তাই। কতটা ভালোবাসিস? সীমা, গভীরতা। গভীরতা, গভীরতা বিশাল। এটা অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। বলতে পারিস অনুভবটুকু কখন মিথ্যে হয়? যখন বিশ্বাস ভেঙে যায়, যখন বিশ্বাস ভেঙে যায়। কখনো ভাঙবে না তো বিশ্বাসটুকু? কখনো না, নো নেভার। কি করে বুঝবো? মন দিয়ে, মন দিয়ে, মন দিয়ে সব কিছু বোঝা যায়, সব কিছু বোঝা যায়। মন কি সব সময় নিজেকে সায় দেয়? মন আছে বলেই তো, মন আছে বলেই তো ভালোবাসা হয়। মন না থাকলে কি ভালোবাসা হতো বল? Oh, it's really very true. চোখ, চোখ তো স্বপ্নের আলিঙ্গন, আর চোখ আছেই তো সব। চোখ আছে বলেই তুমি তোর হলো না কেন? সময় লাগবে আশ্চর্য। কি রিহান, জি মা। নাস্তা খেতে বস। মা আমি নাস্তা খাবো না, একদম সময় নেই মা। আরে সময় নেই কি রে, নাস্তা খেতে কতক্ষণ লাগে? হ্যাঁ বস। মা তোমার কোনো আইডিয়া নেই, রাস্তায় প্রচন্ড জ্যাম, পৌঁছাতে অনেক সময় লেগে যাবে। আমি ক্যান্টিন থেকে খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। আমার কোনো আইডিয়া নেই, শিগগির বস নাস্তা খা। মা প্লিজ বোঝাচ্ছ, এই তুই কি বসে বসে খাবি নাকি যাবি অবস্থা? পানি খাচ্ছি। তাড়াতাড়ি কর প্লিজ মা, প্লিজ প্লিজ। তাড়াহুড়ো করতে নেই, তাড়াহুড়ো করিস না। হ্যাঁ, আর ক্যান্টিন থেকে ঠিক খেয়ে নিবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রমিস ঠিক আছে। প্রমিস। খুব সাবধানে যাবি, সাবধানে যাস বাবা। যা ফুপু, নিশ্চয়ই। যা যা যা, যাচ্ছি। মা বাই। বাই।
এখন কার হাতে আছে? আছে একজনের হাতে। হাতের আংটিটা অনেক সুন্দর। আমি জানি। কে দিয়েছে? দিয়েছে আমার বয়ফ্রেন্ড। ও, কেন দিয়েছে? বয়ফ্রেন্ড আমাকে অনেক ভালোবাসে তাই দিয়েছে। তুমি ভালোবাসে? হ্যাঁ, তোমাকে কেন বলবো? আচ্ছা, আচ্ছা ঘটনা কি বলতো? ইদানিং তুমি একটু রোমান্টিক হয়ে যাচ্ছে যে। এখানে এই, কি হয়েছে তোমার দেখি? এমন করছো কেন? শরীর খারাপ লাগছে তোমার? হ্যাঁ? আমার দিকে তাকাও, কি হয়েছে? কি দেখছো তুমি এদিকে? কি হয়েছে? নার্ভাস কেন তুমি? না না নার্ভাস না, আমি ঠিক আছি। তুমি ঠিক আছে? তুমি হ্যাঁ ঠিক sure? ঠিক আছে, আমি ঠিক আছি। Sure হ্যাঁ তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। আচ্ছা আমি যে তোমার সাথে এতক্ষণ ধরে কথা বললাম, তুমি আমার কথা শুনেছো? হ্যাঁ হ্যাঁ শুনেছি তো। কি বলেছি আমি তোমাকে, বলো তো? হ্যাঁ আমি তোমাকে কি বলেছি? তুমি শুনেছো যে, বলো কি বলেছি? হ্যাঁ, তুমি বলেছো যে তুমি ঠিক মতো শোনোই না আমি কি বলেছি। আর- আমি বলেছি যে তুমি ইদানিং অনেক রোমান্টিক হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ রোমান্টিক হয়েছি তো। আমি রোমান্টিক হয়েছি তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। সত্যি? সত্যি, একদম সত্যি। ইভেন মানে কেন হয়েছে সেটা তো তোমাকে বলতে হবে আমার, তাই না? ধরো আমি যদি এখন IBA পাস করতাম না, তাহলে কিন্তু আমি এত রোমান্টিক হতাম না। আমি এত রোমান্টিক হয়েছি কারণ আমি তোমার প্রেমে পড়ছি, যে তোমার মতো একটা মেয়ে আমার পাশে আছে, তোমার মতো মেয়ে একটা আমাকে ভালোবাসে, যে আমাকে ট্রুলি লাভ করে, এবং তোমার মতো একটা মেয়ের পাশে থাকলে তো মানুষ রোমান্টিক হবে, সেটা তো ন্যাচারাল। সত্যি? একদম সত্যি। আবার ওদিকে তাকাচ্ছ কেন? কি হয়েছে ওদিকে? না কিছু হয়নি, কিছু হয়নি। আমি আসলে দেখছিলাম যে এদিকের প্রকৃতিটা অনেক সুন্দর না, সেটা দেখছিলাম, অনেক সুন্দর। হ্যাঁ ঠিক বলেছো, এত সুন্দর জায়গা, কিন্তু আমি না একটা ব্যাপার বুঝতে পারছি না। কি কি? দেখো এখানে আমি তুমি আমরা দুটো সুন্দর মানুষ দাঁড়িয়ে আছে, এত সুন্দর জায়গা, কিন্তু ওরা হাসছে না কেন? ঘাসগুলো হাসছে না, বাতাস কথা বলছে না, আকাশ হাসছে না। চলো কাজ করি। কি কাজ করবে তুমি? চলো তোকে হাসাই। ওদেরকে কিভাবে হাসাবে তুমি? আমি জানি। কিভাবে? এদিকে এসো। আরে কি আস্তে, আরে কি আস্তে 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 আস্তে। হ্যাঁ আমিও ফিরেছি। তুমি ফিরেছো? বাসায়? ও না, কিছু করছিলাম না, 3 গ্লাস পানি খেয়ে এখন বিছানায় লুটিয়ে পড়বার মতো বন্দোবস্ত করেছি। না 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 সিরিয়াস, আমি সিরিয়াস, কোথাও যাচ্ছি না। প্রমিস প্রমিস প্রমিস। Love you too. Yeah, love you. Love you. Bye. Bye. আপনার সমস্যাটা কোথায়? আমার সমস্যা হাতে হাতে। মানে কি? মানে এই যে এই ফুলগুলো নিয়ে আমি তোমার বাসার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এই কারণে আমার হাতগুলো ব্যথা হয়ে গেছে। মানে কি আমি বুঝতে পারছি না আপনার সমস্যাটা কোথায়, আপনি এখানে কি চান? আপাতত কিছু না, আপাতত এই ফুলগুলো আমি তোমাকে দিতে চাচ্ছি। হ্যালো, আপনি কি সাইকো? আপনার মাথায় কি প্রবলেম? বলতে পারো। আবার আপনি আমাকে তুমি করে বলছেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আমি যেন আপনার কত বছরের চেনা। আচ্ছা আপনি কি আমার পিছু ছাড়বেন না? আমি তো তোমার পিছনে নেই, আমি তো তোমার সামনে আছি। ওহ প্লিজ, এটা না একটা ভদ্রলোকদের এরিয়া, হ্যাঁ?
আপনি যদি এখানে সেরকম রেগুলার হাঁটাচলা করেন না, আপনাকে কেউ কিচ্ছু বলবে না, কিন্তু আমাকে খারাপ বলবে। প্লিজ আপনি এখান থেকে যান। আমি তো চলে যেতে চাচ্ছি, তুমি আমাকে বলো, আমি চলে যাচ্ছি। আমি কি আপনাকে এখানে আটকে রেখেছি নাকি? হ্যাঁ, অনেকে তো তাই। আপাতত তুমি এই ফুলগুলো নিয়ে আমি আমার রাস্তায় সোজা চলে যাবো। নাও। কেন হয়েছে? যান। বিহন, হ্যাঁ মা, কি কিছু বলবে নাকি মা? তুই কি ঘুমিয়ে পড়েছিলি নাকি? আরে না, আমি একটু ওই যে ঘুমানোর চেষ্টা করছিলাম। বসো না। আরে কি ক্লান্ত? আরে না, বসো। কিছু বলবে? হ্যাঁ, কি? আমি না হ্যাঁ। এই চিঠিটা লিখেছি তোর খালার কাছে। হুম। তুই যখন বাইরে যাবি হুম। তখন একটু কুরিয়ার করে দিস। আচ্ছা ঠিক আছে, কুরিয়ার করে দিব। হ্যাঁ। কিন্তু মানে আচ্ছা আচ্ছা, চিঠি? ও গড, তুমি এই এখন তুমি চিঠি কেন লিখলে? তুমি তো ফোন করলেই পারতে। হ্যাঁ পারতাম, কিন্তু মোবাইলে কি মনের সব কথা বলা যায়? যায় না। তাছাড়া আমার এত সময় কোথায়? তুই কিন্তু দিবি চিঠিটা পোস্ট করে। আর চিঠি লেখালেখি কত সুন্দর একটা সিস্টেম, তাই না? এটা তো হারিয়ে যাচ্ছে। তুমি সেই পুরাতন যুগে রয়ে গেছো মা। ঠিক আছে, তুই রেস্ট নে, আমি যাই। আমার অনেকগুলো পরীক্ষার খাতা দিতে ও হবে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। কি ব্যাপার, ছাদে আসতে বলি কেন? কিছু বলবে? কিছু না বললে কি ছাদে আসতি না? আসবো না কেন? ধরে নে আমি তোকে দেখতেই ছাদে ডেকেছি, তাহলে কি এখন তুই এখান থেকে চলে যাবি? মানে এটা কি কি কথা হলো? মানে আমি চলে যাব কেন? ফাইন, ঠিক আছে, তুই যদি বলিস তাহলে সারা রাত আমি এখানে দাঁড়িয়ে থাকবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোকে দেখবো। হলো? হ্যাপি? তাহলে মনে কর যে তোকে দেখার জন্যই আমি তোকে ছাদে ডেকেছি। আমাকে দেখার জন্য? ইন্টারেস্টিং। চেহারাটা তো মনে হয় আগের মতোই আছে, নাকি আমার চেহারাটা একটু খারাপ টারাপ হয়ে গেছে? কোনটা বলতো? না, খারাপ না, একটু অচেনা লাগছে তোকে। তুই জানিস আমি না মানুষ চিনতে পারি না, পরিচিত মুখ। মানে কি বলছিস তুই? মানে কার কথা বলছিস? মানে কি? আমি আসলে কোনো কিছু বুঝতে পারছি না, কি হয়েছে আসলে বলতো? আমাকে কি তোর অসুস্থ মনে হচ্ছে? মানে আমাকে কি একটু অন্যরকম লাগছে? নট দ্যাট, কিন্তু কেমন যেন তোকে, কেমন যেন একটু মিস্টেরিয়াস মিস্টেরিয়াস মনে হচ্ছে। কেমন? ঠিক সেটাও বলতে পারবো না, মানে ঠিক বুঝতে পারছি না যে কি যেন একটা। তোকে একটা প্রশ্ন করি। শুনছি। কার সাথে কথা বলছিলি? কখন? ওই যে দুপুরে বাসায় ফেরার পর। ও ইয়ে, আমার 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 ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড নাকি অন্য কোনো সম্পর্ক আছে? মানে কি বুঝতে পারছি না, মানে তুই কি আমাকে সন্দেহ করবার চেষ্টা করছিস বাই এনি চান্স? ধরে নে আমি তোকে সন্দেহ করতে যাচ্ছি, বল না তুই কি অন্য কাউকে ভালোবাসিস? ফাইন, আমি কাউকে ভালোবাসি না, কাউকে আমি ভালোবাসি না, আমার সাথে কারো সম্পর্ক নেই। হলো? তাহলে যে ফোনে বলছিলে আই লাভ ইউ, আমার ফ্রেন্ড
আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম। ওই ফ্রেন্ডের নাম জয়িতা। আর ওর একটা মেয়ে আছে, অনেক সুইট কিউট, এতটুকু ছোট একটা মেয়ে, এবং ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমাকে আঙ্কেল বলে ডাকে। ওর সাথে যখন কথা বলছিলাম তখন শেষের দিকে আমাকে আই লাভ ইউ বলছে, এবং আমি কাউন্টার তখন বলেছিলাম আই লাভ ইউ টু। দ্যাটস ইট। শোন, কাউকে কখনো স্বপ্ন দেখাস না, আর যদি স্বপ্ন দেখাস তাহলে সেটা সত্য করার চেষ্টা করিস। আমি এখন একটু একা থাকবো, এবার তুই যা। ওকে, ঠিক আছে। তার সময় হলে নিচে নেমে আসিস। হ্যালো, আমি কি মিস শশীর সাথে কথা বলতে পারি? থ্যাংক ইউ সো মাচ। আমি কি আপনাকে 2 মিনিট বিরক্ত করতে পারি প্লিজ? পারেন, কিন্তু অতিরিক্ত বিরক্ত করলে কিন্তু সাইক্লোন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আপনি কি একটু কষ্ট করে আপনাদের বারান্দায় একটু আসবেন? কেন বলুন তো, হঠাৎ বারান্দায় আসছেন? আরে আসুন না, আসলেই আপনার মনটা একেবারে চাঙ্গা হয়ে যাবে, সকালটাই চাঙ্গা হয়ে যাবে। তাই? একদম তাই। তবে আপনি আপনার বারান্দায় না, আপনার ড্রয়িং রুমের জানালায় একটু আসবেন, কষ্ট করে একটু তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে। প্লিজ 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 একটু আসুন না প্লিজ। আমি না আসলে খুব অবাক হচ্ছি। কি অবাক হচ্ছেন? অবাক হচ্ছেন কেন? অবাক হচ্ছি কারণ যাকে আমি আমার বাসার সামনে দেখতে পাচ্ছি তার তো এখন এখানে থাকার কথা না, তার তো এখন
বিছানায় কাঁথা মুড়িতে ঘুমানোর কথা, অথচ সে আমার বাসার সামনে এত সকালে। আমি সত্যিই সারপ্রাইজড। প্লিজ আর না আর বলেন না, আর বললে কিন্তু আমি এখন গাছের শেকড় থেকে একেবারে মাথায় উঠে যাব। প্লিজ জাস্ট স্টপ ইট। হ্যাঁ, তো এটা সত্যি এই এখন ছিল আপনার জন্য আজকে সকালে ফার্স্ট সারপ্রাইজ, এবং আপনার জন্য সেকেন্ড সারপ্রাইজ ওয়েট করছি রাত। রিয়েলি? ওকে, আমি আমার রাজপুত্রের সেকেন্ড সারপ্রাইজটা দেখার জন্য সাগ্রহে ওয়েট করছি। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। লাভ ইউ টু, বাই। ছাদে আসবে, ভালো হয় যদি একটা শাড়ি পরে আসো। আরে ছাড়ো না, কোনো কথা না, দেখতে পাচ্ছি না তো। একদম কোনো এই এদিকে আসতে আসতে পড়ে যাবো। এইদিকে আরেকটু, বাস। চোখ খুলবে না, আচ্ছা ঠিক আছে। একদম না, প্রমিস কিন্তু। এবার চোখটা খুলো। শিওর? রেডি, 1 2 and go. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Shoshi, happy birthday to you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। You're most welcome. তোমার মনে ছিল আজকে আমার বার্থডে? এটা কোনো কথা বললে? তোমার বার্থডে আমার খুব ভালো করে মনে ছিল। ইনফ্যাক্ট এই দিনটির জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, সিরিয়াসলি। আরে কি হলো, হাসছো কেন? হ্যাঁ, স্বপ্ন দেখছি। বাবা, গুড, ভেরি গুড। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর স্বপ্ন দেখো। গুড। না, ভাবছিলাম যে মানুষটা এত সুন্দর করে সারপ্রাইজ দিতে পারে, সে মানুষটার মন না জানি কত সুন্দর। এনিওয়েজ, তোমার জন্য আমার তরফ থেকে একটা সারপ্রাইজ আছে, গিফট। এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট, শ্রেষ্ঠ গিফট, যেটা আমি তোমাকে করছি। এবং তুমি শিওর থাকো এই গিফটটা দেখার পর তুমি অনেক 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 অবাক হয়ে যাবে। এবং এই গিফট আজ অব্দি ওয়ার্ল্ডে কেউ কাউকে কখনো দেয়নি। এই কোনো কথা নেই, না, গিফট আমি তোমাকে দেবো, কিন্তু তুমি এখন এটা খুলতে পারবে না, একটু ধৈর্য ধারণ করতে হবে। যখন আমি তোমাকে বলবো তখনই তুমি গিফটটা খুলতে পারবে, তার আগে না। মানে কি এসব? আমি না বুঝতে পারছি না, মানে লোভ দেখিয়ে ভাবে নিয়ে যাওয়ার কি মানে? দাও না প্লিজ, দাও। ওই যে বললাম, একটু সময়, একটু ধৈর্য ধারণ করতে হবে। এনিওয়েজ, তোমার জন্য
খুলছি না আই এম সরি, খুলছি না, যেমন আছে তেমনই রেখে দিচ্ছি। মানে জো হুকুম জাহা পারা, সরি, মহারানী। হ্যাঁ, কিন্তু তুমি আমাকে একটা কথার উত্তর দাও, তুমি সারাটা জীবন আমার পাশে এভাবে থাকবে তো? প্রশ্নটা আমাকে করছো কেন? উপরে যিনি আছেন তাকে করো প্রশ্নটা। কেন, তুমি জানো না? জানা আছে, যতটুকু তুমি ভালোবেসে জানিয়েছো। না, খুলবো না। কি আছে এর ভিতরে? আমার তো খুলতে ইচ্ছে করছে, আমি কি করবো? হ্যাঁ, কষ্টে খুলবো আমি এখনই অবশ্যই। এই সরি সরি, চিটিং হচ্ছে না? চিটিং হচ্ছে? না না সরি, আমি চিটিং করছি না, আমি খুলিনি, বিশ্বাস করো কিছু করি। এই যে দেখো, এই যে দেখো, দেখো সব একদম ঠিকঠাক মতো কস্টেপ দিয়ে লাগানো আছে, আমি খুলিনি, ইচ্ছা হচ্ছিল বাট আই ডিডন্ট ডু ইট। কিন্তু আমি না চলে আসলে তো তুমি এটা এখনই খুলে ফেলতে, এটা কি ঠিক? একটু চেয়েছিলাম বাট সরি। শোনো, হ্যাঁ, গিফটটা তোমার জন্য কেনা, তোমাকে দেওয়ার জন্য গিফটটা আনা হয়েছে। সো আপনি একটু ধৈর্য ধরেন, তারপর নিজেই দেখতে পারবেন আপনাকে কি গিফট দেওয়া আছে। ঠিক আছে? ঠিক আছে। রে তো খোলাও যাবে না, আশ্চর্য, হঠাৎ আর চলে আসে ভাবে, এটাও কি সম্ভব? অবশ্য কথাটা তো ঠিকই বলেছে, এটা তো আমার খোলার কোনো দরকার নেই, আমি এটা কেন খুলতে যাবো? এটা তো আমারই, যখন ইচ্ছে আমি তখন খুলবো। তুমি তার সাথে থাকো বাবা, যত্নে থাকো, আমি তোমাকে খুলছি না, আমি শুধু তোমাকে দেখছি। ইয়া হ্যালো। হ্যালো, হ্যাঁ সব কিছু রেডি তো? হ্যাঁ, রেডি সব কিছু, শুধু একটা কাজ বাকি আছে। ঠিক আছে। ওই একজনকে একটা এসএমএস লিখতে হবে। ও ওকে ওকে, তুমি লিখো। হ্যাঁ, বেস্ট অফ লাক, আর আমাকে জানিও। হ্যাঁ, তোমার অনুমতি দেওয়া হলো, এখন তুমি তোমার গিফটটা খুলে দেখতে পারো। ইয়েস ইয়েস ইয়েস।
এটার মানে কি? মানে কি এসব? আমি কিছু বুঝতে পারছি না। কি কি হচ্ছেটা কি এখানে? এটা আমার বিয়ের কার্ড। তুমি ভেতরে দেখোনি? লেখা আছে তো, শশী আর রাহিনীর শুভ বিবাহ। তুমি কি জানো, আমার বিয়েতে আমি একটা মাত্র কার্ড ছাপাতে দিয়েছি, শুধুমাত্র তোমাকে দেবো বলে। আমাকে দেবো বলে মানে কি? কি হচ্ছে এসব? আমি না বুঝতে পারছি না, সিরিয়াসলি আমি কোনো কিছু বুঝতে পারছি না। তুমি কেন আমার সাথে এমন করছো? তোমাকে বলেছিলাম না, তোমাকে আমি এমন একটা গিফট দেব, হয়তো গিফটটা অনেক ছোট হবে, অনেক সামান্য হবে দেখতে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ গিফট হবে। আমি তোমাকে তাই দিয়েছি, আমার বিয়ের কার্ড। তুমি পেয়ে খুশি হওনি? স্টপ ইট, জাস্ট স্টপ ইট। এটা একটা গিফট, এটা একটা গিফট। কি 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 সমস্যা? না মানে আমার আর তোমার মধ্যে কোথায় সমস্যা ছিল? কোথায় আমার ভুলটা ছিল? তুমি আমাকে যেটা বলো। ও হ্যাঁ, যা বলছিলাম। কি বলছো তুমি? কি বলছো তুমি? এটা একটা গিফট, এটা একটা গিফট। আমি সরি, আমি আসলে বুঝতে পারছি তুমি আমার সাথে ফান করছো না। তুমি সত্যি করে বলো, তুমি আমার সাথে ফান করছো না? আমার হাত ছাড়ো। না বিহন, আমার হাত ছাড়ো। না, আমার হাজব্যান্ড দেখতে পাচ্ছে, ব্যাপারটা ভালো দেখতে না। আর আমার হাত ধরার অধিকার তুমি অনেক আগেই হারিয়েছো। কিসের অধিকার হারিয়েছে? আমি কোনো কিছু বুঝতে পারছি না। কি সমস্যাটা কোথায়? কেন তুমি এরকম করছো আমার সাথে? তুমি আমাকে প্লিজ ক্লিয়ারলি খুলে বলো। আমি না, আমি সিরিয়াসলি পাগল হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। দেখো বিহন, একটা মানুষ কখনো একসাথে দুই নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক তেমনি ভাবে একটা মানুষ কখনো দুই জায়গায় নিজের মনকে ভেঙে দিতে পারে না। যদি সেটা করে তাহলে সেটা হয় ভণ্ডা। আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না। আমি তোমার কথার মাথা মুন্ডু কোনো কিছু বুঝতে পারছি না। প্লিজ মেক ইট ভেরি ক্লিয়ার। কি সমস্যা? কি হচ্ছে এখানে? তুমি আমার কথা বুঝতে পারছো না? এক্স্যাক্টলি বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম তোমাকে আমি বারবারই একই কোয়েশ্চেন করতাম না। তুমি কি চাও আমি এখন মুখ ফুটে তোমাকে সবকিছু বলি? এক্স্যাক্টলি, প্লিজ আমাকে ক্লিয়ারলি বলো। আমার মাথায় ঢুকছে না। কি হচ্ছে তুমি আমাকে বলো। তোমার ভুল ছিল, তুমি দুটো মানুষকে একসাথে খুশি করতে চেয়েছো, আমাকে, আলোকে। হ্যাঁ, আমি জানি, আমি সব কিছু জানি আলোর ব্যাপারে। আলো আমাকে বলেছে। আর আমি এটাও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। কিন্তু আলোর দোষ কি এখানে? আলো তো খারাপ মেয়ে নয়, অনেক সুন্দর মনে একটা মানুষ। তাহলে কেন তুমি তাকে শুধু শুধু স্বপ্ন দেখিয়েছো আর আমার সাথে সম্পর্ক রেখেছো? কেন ভাবছো আমি সবকিছু থেকে জানলাম? তোমার সাথে দেখা হওয়ার পর একদিন বাসায় ঢুকে আমি একটা ফোন পাই। হ্যালো হ্যালো, কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমি বিহনের কাজিন। ও হাই, তোমাকে চিনবো না কে বলেছে? বিহান তোমার কথা প্রায় বলে। তা কেমন আছো? ভালো। আমি তোমাকে একটা প্রশ্ন করলে ঠিক ঠিক উত্তর দেবে? শিওর, কেন দেবো না, বলো। তুমি কি বিহনকে পছন্দ করো? শুধু আমি না, আমরা দুজনেই দুজনকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। কেন, তোমাকে বিহন কিছু বলেনি? আমাকে তো বিহন বলেছে যে আমাদের দুজনের সম্পর্কের কথা তোমাকে সবকিছু বলে। না না না, জানতাম না, এখন জানলাম। তুমিও কিছু জানো না, কিন্তু জানবে। আমি জানি না। আচ্ছা, কি জানি না বলো তো? যেটা জানো না মানে কোন ব্যাপারটা জানি না? আমি সেটা আসলে ফোনে বলতে চাচ্ছি না, আমাদের সামনাসামনি দেখা করা উচিত। ব্যাংক সব সময় মিট করা আর সিগনেচারকে বিশ্বাস করে।
আমি ঠিক তেমনই। আমি মিট করতে ভালোবাসি। আমার মনে হয় আমরা সামনাসামনি দেখা করলে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। শিওর, কেন না? ঠিক আছে, হ্যাঁ। তোমার কথা বিহনের কাছে প্রচুর শোনাচ্ছে, কিন্তু কখনো তোমার সাথে দেখা হয়নি। আজকে দেখা হয়ে খুব ভালো তাই? লাগছে। বিহন আমার সম্পর্কে কি বলেছে? মানে আমি আমার সঙ্গে বিহনের সম্পর্কটা কি? বিহন বলেছে যে বিহনের কাজিন তুমি, ছোটবেলা থেকে তোমরা একসাথে বড় হয়েছো। অ্যান্ড তোমার কথা বলে আমাকে, আমি তোমার সম্পর্কে সবই জানি, কোথায় পড়ালেখা করছো, কি করছো। না, তুমি অনেক কিছুই জানো না। মানে আমি যেটা বলতেই তোমার কাছে এসেছি। তোমার সাথে বিহনের সম্পর্কের কথাটা শুনে কিন্তু আমি অনেক অবাক হয়েছি। তুমি এখন আরেকটা কথা শুনে নিজেও অবাক হবে। আমার সাথেও কিন্তু বিহনের একই সম্পর্ক, এবং আমি যখন এটা জানতে পেরেছি যে বিহন আরেকটা মানুষের সাথে একইভাবে কথা বলছে, আমি কিন্তু তখনই তোমার সঙ্গে যোগাযোগ করেছি। তুমি নিশ্চয়ই খুব অবাক হচ্ছ আমার আর বিহনের সম্পর্কের কথাটা শুনে। আমিও ততটাই অবাক হয়েছি তোমাদের বিষয়টা জেনে। আমার সাথে বিহনে আসলে অনেক ছোটবেলা থেকে একটা সম্পর্ক, আমরা একসাথে বড় হয়েছি। মানে আমি বিহন ছাড়া আসলে কোনো মানুষ, পুরুষ মানুষ যেটাকে বলে বন্ধুত্ব বলে, আমি আসলে আর অন্য কারোর সাথে সেই জিনিসটা পাইনি। আমি হঠাৎ করে আসলে বুঝে উঠতে পারছিলাম না আমি কি ভুল কিছু করছি, বা তোমাদের সাথে, তোমার সাথে বিহনের কমিটমেন্টের জায়গাটা কি, কতদূর সম্পর্ক তোমাদের। আমি আসলে সেটা জানার জন্য ছুটে এসেছি তোমার কাছে। আমি খুবই অস্থির আছি। আমি যখন থেকে বিহনকে তোমার সাথে ফোনে কথা বলতে দেখেছি, আমি নিজে অনেক কনফিউজ হয়ে গেছি। আমি আসলে বুঝতে পারছি না যে আমি কি বিহনকে জিজ্ঞেস করব সে কাকে ভালোবাসে। কেউ যদি কাউকে মন থেকে ভালোবেসে তার সবকিছু উজাড় করে দেয়, এখানে বসে কিছু নেই। আলো তোমাকে ভালোবেসেছে, তোমাকে বিশ্বাস করেছে, বিশ্বাসের মর্যাদাটুকু তুমি দিতে পারোনি। তোমার এখন আলোকে অনেক খারাপ মেয়ে মনে হচ্ছে, খুব স্বার্থপর মনে হচ্ছে। না, আলো মোটেও স্বার্থপর মেয়ে না। বরং আলোর জায়গায় যদি আজ আমি থাকতাম, আমি এই একই কাজ করতাম। বিহন, কখনো কোনো মেয়ে তার বয়ফ্রেন্ড, তার হাজবেন্ডকে দুটো জায়গায় শেয়ার করতে পারে না, ভাগাভাগি করতে পারে না। আর যদি তুমি আমার ভালোর জায়গায় দাঁড়াতে, তো তুমিও একই কাজ করতে। তুমি বুঝতে পারতে যে একটা মানুষকে কখনো দুটো জায়গায় মেয়েরা ভাগ হতে দিতে পারে না, এটা তাদের জন্য অনেক বড় অপমানের ব্যাপার। ভালো থেকো। আসি। দাঁড়াও, আমার উপর খুব রাগ হচ্ছে না? মনে হচ্ছে আমি তোমার সাথে চিট করেছি। তোমার সাথে আমি চিট করিনি, এখনো ভালোবাসি, সারা জীবন ভালোবেসে যাব। কিন্তু তোমার মতো মানুষের সাথে আমি সারা জীবন ঘর করতে পারবো না। আর এটাই তোমার শাস্তি, তোমার পাপের শাস্তি। তুমি শুধু একা না, আরো অনেকগুলো মানুষকে ভোগ করতে হবে সারাটা জীবন। তোমার জন্য আমার কাছে আরো একটা গিফট আছে। আমি চাই এই লাস্ট গিফটটা তুমি নাও।
একটা কষ্ট পেয়ে তোমাকে ছেড়ে চলে গেলাম। আমার এই কষ্টের জন্য তোমার প্রতি কোনো রাগ রাখবো না আমি। কেন রাগ রাখবো বলো? আমিও তো তোমাকে কষ্টের বদলে কষ্টই দিয়ে দিয়েছি। তাহলে সমান সমান হয়ে গেল না? তুমিও আমাকে পাওনি, আমিও না। আমি পারতাম তোমাকে ক্ষমা করে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু তাতে তোমার না পাওয়ার কষ্টটা অনুভব হতো না। দোষ করেও তুমি ক্ষমা পেয়ে যেতে। দোষটা ক্ষমার অযোগ্য ছিল, তাই ক্ষমা করতে পারিনি। তবে আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না বিহন। সম্পূর্ণ তোমার ভুল ছিল, তাই আমার এই কাজের জন্য আমি তোমাকে সরিও বলতে না পারার জন্য সরি। ভালো থেকো। আরেকটা কথা, আমি সারাটা জীবন তোমাকেই ভালোবাসবো, শুধু তোমাকে। হলো তোর সাথে দেখা হয়ে। আমি চলে যাচ্ছি তোর অনেক বড় ক্ষতি করে। আমি আসলে ভুলেই গিয়েছিলাম যে শশীকে বলে দেয়া আমার কথাগুলো তোকে অনেক কষ্ট দেবে, তোর অনেক বড় ক্ষতি হবে। আমারও কষ্ট পাওয়া উচিত তোকে না পেয়ে। আমি আসলে মানতেই পারিনি যে তুই অন্য কারো। তোর সাথে আমার সম্পর্কটা আমি প্রেম মনে করেছিলাম। এটা আমার ভুল ছিল। তুই আমার কাছে একটা জিনিস পাওনা আছিস। অবাক হওয়ার কিছু নেই, অনেক বড় কিছু না, সামান্য একটা ধন্যবাদ। ভাগ্যিস তুই আমাকে মা হওয়ার স্বপ্ন দেখিস। তাহলে হয়তো আমার স্বপ্ন দেখার মাত্রাটা অনেক বেড়ে যাবে। চলি রে, ভালো থাকি।